বাগদেবীর আরাধনার ঠিক আগের দিনই বাচ্চাদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। সরস্বতী পুজো উপলক্ষে খড়দাহ পাতুলিয়া ১৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন সরকারি আবাসনের অধিবাসীদের নিয়ে মে আই হেল্প ইউ সংস্থার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয় এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়েছিল। দুস্থদের কিছু বস্ত্র বিতরণ, ওয়াকার, হুইল চেয়ার, ক্যান্সার, কিডনি এবং থ্যালাসেমিয়া আক্রান্তকারী এমন ১৫ জনকে ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছেন মে আই হেল্প ইউ সংস্থা পরিচালনায়। মে আই হেল্প ইউ একটি জনকল্যাণমুখী সংস্থা। পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী এবং মে আই হেল্প ইউ সংস্থার উদ্যোগেই এই কার্যক্রম করা হয়েছে। উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল প্রধান এবং উপপ্রধান সহ মে আই হেল্প ইউর কার্যকর্তা সদস্যরা এবং তৃণমূল কার্যকর্তারা এবং এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। শম্পার রিপোর্ট। একটা অনুষ্ঠান, সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান আয়োজন করেছিলাম। প্রথম দিনকে বসে আঁকা প্রতিযোগিতা, যেমন খুশি সাজো থেকে শুরু করে আমাদের এখানে নানান রকম সামাজিক প্রোগ্রামের মধ্যে, যেরকম ক্যান্সার, কিডনি আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে আমরা আর্থিক সাহায্য করেছি। ম্যাজিক শো হয়েছে। আজকেও আমরা কিছু যারা পুরস্কার পাবেন তাদেরকে পুরস্কার তুলে দিলাম এবং কিছু ক্যান্সার, কিডনি এবং থ্যালাসেমিয়া রোগীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলাম। প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। আগামীকাল বাগদেবীর আরাধনায় আমরা সকাল থেকে প্রত্যেকে পুজো অর্চনায় ব্যস্ত থাকব এবং সন্ধ্যাবেলায় আমরা পুলওয়ামা হত্যাকাণ্ডে যেসব শহীদরা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা এখানে প্রদীপ প্রজ্বলন করে 1 মিনিট নীরবতা পালন করব এবং পরের দিনকে মহাভোগের সাথে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সরকারি আবাসনের যারা বাচ্চা, তাদের নিয়ে কি প্রোগ্রাম হয়েছে? বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেককে নিয়েই প্রোগ্রাম হয়েছে এবং প্রত্যেকের মধ্যে একটা খুশির আমেজ, একটা তারা মানে এই দিনটা তারা অপেক্ষা করে যে এই সরস্বতী পুজো আসলে নানা রকম অনুষ্ঠান, নানা রকম প্রোগ্রাম তারা দেখতে পাবেন। আমাদের এবারে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মাঝখানে পড়ে গেছিলো এই অনুষ্ঠানটা, সেই জন্য আমরা গানের, নাচের এবং বাউল যেগুলো হয় আমাদের, সেই প্রোগ্রামগুলো আমরা বন্ধ রেখেছি। আগামী দিনে আমরা আবার মানুষের জন্য সেসব প্রোগ্রাম চালু করব। বাচ্চাদের উৎসাহ দিতে এরকম পুরস্কারমূলক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয় প্রত্যেক বছরই হয়। আজকে নয়, এবছর নয়, প্রতি বছরই এরকম হয়। আমি গত 6 বছর এখানে আসছি, আমি দেখছি মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হয়েই থাকে। আর সরস্বতী পুজো উপলক্ষে এখানে প্রথম দিন বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়েছিল। তারপরের দিন হলো যেমন খুশি সাজো, এবং আরেকটা বিষয় হচ্ছে সেদিনকে এমপি সাহেব এসেছিলেন, আমরাও ছিলাম। সেদিনকে হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যে ক্যাশ টাকার একটা ব্যবস্থা করা হয়েছিল, চেক দেওয়া হয়েছিল। কিডনি ক্যান্সার, এ সমস্ত যারা কিডনি ফেলোর এবং ক্যান্সার তাদেরকে জন্যে। আর কিছু প্রতিবন্ধী ছিল তাদের জন্য গাড়ি দেওয়া হয়েছে, ওই হুইল চেয়ার, তারপর ওয়াকার, এরকম কিছু দেওয়া হয়েছে। আর অনেকে বস্ত্র দেওয়া হয়েছে। প্রতি বছর এরা এই মে আই হেল্প ইউ এই ক্লাব এগুলো করে থাকে। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি, এবছর সেই মতো হয়েছে। কালকে পুজো, তারপরে আরও কালকে কোনো প্রোগ্রাম কিছু রাখা আছে। ছোট ছোট বাচ্চারা, তাদের যে এরা এত মানে একটা ভালো এবং উৎসাহী, যেমন যেমন প্রোগ্রাম হয় এদের এখানে মায়েরা, যে সমস্ত যে বোনেরা বড় বড় এদের সন্তান সন্ততি এরা থাকে, এরা কিন্তু যথেষ্ট সহযোগিতা করে এবং এরাও খুব উৎসবে খুব মাতোয়ারা হয়ে যায়। তাদের মায়েরা যেমন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, এরাও ঠিক তেমন। যেমন দুর্গাপুজোর সময় দেখেছি সবাই একসঙ্গে বেশ 4-5টা দিন, 2-3 দিন এসছি, সব সময়ের জন্যই দেখেছি এরা মণ্ডপে থাকে, ভীষণ আনন্দ, হই হুল্লোড় সব করে এদের দিনগুলো কাটে। খাওয়ার পরে তারপরে এদের সেই উন্মাদনা কম হবে। আর এদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চাদের, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য ছিল, মাধ্যমিক তারাও হাত পা ছেড়েছে। আর সামনে উচ্চ মাধ্যমিক, কিছু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে, যার জন্য আমরা মাইকের আউটপুটটা ছিল না, আমরা ভেতরে বক্স দিয়েই প্রোগ্রামটা চালিয়েছি। ধন্যবাদ। দেখছি সবাই একদম সেজে আছে, মানে এত খুশির আমেজে কি বলবেন? পুজো খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করুক। আমরা সব সময় এখানে আনন্দ করি, এরকমভাবে যেন আনন্দ করে যেতে পারি। ভাই আমাদের সবসময় সাথে থাকে।
সর্বসাধারণের মধ্যে অংশগ্রহণ করেছিল। ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সৌগত চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত ড্রয়িং সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দিচ্ছে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় তপতি দাস বিশ্বাস মহাশয়। মাসুদ লস্কর সাধ্য অনুযায়ী চেক তুলে দেওয়ার জন্য, এবং আপনাদের কাছে একটা অনুরোধ, ডাক্তারবাবু যেন সুস্থ হয়ে ওঠে তার জন্য একটু প্রে করবেন। সাহায্য প্রদান এর থেকে বড় সহযোগিতা আমার মনে হয় যেভাবে একটা সামাজিক কর্মী হিসাবে, যেভাবে একটা সামাজিক সমাজ সেবক হিসাবে মানুষের কাছে বা মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা শুধু তৃণমূল কংগ্রেস বলে নয় বা পঞ্চায়েতের সদস্য বলে নয়, যারা মানুষের পাশে থাকে তারাই কিন্তু মানুষের সেবায় নিয়ে থাকে। আপনাদেরকে